সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই সন্তানকে আমি কিছুতেই মেরে ফেলতে পারবো না। কিন্তু যাকে নিয়ে আমার এত স্বপ্ন, যার মণিকোঠা আমার মনের মধ্যে বাঁধা, আমার প্রদীপ কোথায়? দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া, ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া সুখ তারাজ দেখা। প্রদীপ ছায়ার মতো পাশে থাকো তুমি, একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো। আমি জানি আমার প্রদীপ আমাকে ছেড়ে যেতেই পারে না। যাবো না বলেই তো তোমার কাছে আছে আমি। প্রদীপ, একটা বিয়েতে কত আয়োজন হয়, একটা নতুন বিয়ে, একটা নতুন সংসার, ভালোবাসার নতুন বহির প্রকাশ, সুখে দুঃখে একসাথে থেকে যার অঙ্গীকার। বুঝেছি। কিছুই বুঝুনি তুমি, না কিছুই বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না আমার মনের কথা। শিখা, যদি বুঝতে তাহলে আমি কুমারী অবস্থায় মা হতাম না। শিখা, হ্যাঁ প্রদীপ, তোমার আমার ভুলের জন্য আমি কুমারী মা হয়েছি, কিন্তু কিছুতে এই সন্তান আমার মামা মেনে নিতে পারছে না। হ্যাঁ, কুমারী মায়ের সন্তান করে শেষ করে দিতে চায় না। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আমি কোনোদিন শেষ হতে দেব না। তার আগে এক চিলতে সিঁদুর তোমার কপালে পরিয়ে তোমার আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম। জীবনে যা ছিল আমার চাওয়া, এতদিনই হলো তাকে পাওয়া। জীবনে যা ছিল আমার চাওয়া, এতদিনই হলো তাকে পাওয়া। কোন সে খুশিতে মন যে মেতেছি, কোন সে খুশিতে মন যে মেতেছি, কার কাছে গো বলবো আমি মনেরই কথা। তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার। অপসইটা দিলে গো খেতে হবে কেউটে চাবল। এই কি আছিস? এই জানোয়ারটাকে হাতে পায়ে দড়ি বেঁধে মারতে মারতে নদীর জলে ফেলে দে। বাবা, তুমি এটা করতে পারো না। শিখা, আমি তোমার ছেড়ে যাবো না। শিখা, চল সঙ্গে যা। ছি 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 মামা, এত বড় জঘন্য কাজটা তুমি করতে পারলে? অপসইটা দিলে গো খেতে হবে কেউটে চাবল। আহারি, কোন মামা না চায় তার ভাগ্নি সুখ? সুখ? কোন সুখের কথা বলছো তুমি? তুমি কি বলতে চাও? বলতে চাই তো অনেক কিছু, বললে সহ্য করতে পারবি তো? বলো 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 মামা, তুমি কি চাও? এই মুহূর্তে তোর সন্তানকে নিজ হাতে শেষ করে দে। রাজি? বল তুই রাজি? বল শিখা রাজি? হ্যাঁ রাজি। মা, তুমি এই কথা বলছো? শুধু তোর মানের কথা আমিও বলছি। বাবা তুমিও? অপসইটা দিলে গো খেতে হবে কেউটে চাবল।
কান খুলে শুনে রাখ দিদি, আজকের মধ্যে তোর মেয়ের এই সন্তানকে যদি না নিজ হাতে শেষ করে দেয়, তোর চোখের সামনে জামাই বাবুকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো। অগ্নি, তার মানে কি বলতে চাস তুই? সাইডে দিলে গা খেতে হবে কেউটে। শিখা তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যা? না বাবা, আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যাক। তাহলে তোর নিজের হাতে এই সন্তানকে তুই শেষ করে দে। মা হয়ে কিভাবে নিজের সন্তানকে শেষ করব? হ্যাঁ মা, তুই রাজি হয়ে যা। না, তুই কি চাস তোর ভুলের জন্য তোর চোখের সামনে তোর বাবার জ্বলন্ত দেহ? না, বল মা তুই রাজি? না। বল শিখা তুই রাজি? বল মা তুই রাজি? বল শিখা তুই রাজি? হ্যাঁ রাজি। বাপ শিশুর জীবন সুন্দর ফুলের মতো। বলো তো মা, কিভাবে মারলে ওই সুন্দর শিশুর জীবন মা ডাক শোনার আগে নিস্তব্ধ হয়ে যাবে? বিষ? এই পিটারে দিয়ে রেখেছি আমি। বেশ, তাই আজ আমি জীবনের প্রথম পাপের জিনিস হাতে তুলে নিলাম। আর এই পাপ কাজ করব শুধু আমার এই হতভাগ্য বাবার জন্য। শিখা বাবা, সন্তান হয়ে পিতৃঋণ শোধ করার জন্য পাপ, বাবা। প্রদীপ, তুমি কোথায়? হে ভগবান, ভাগ্য আমারই কোন জায়গায় কিভাবে দাঁড় করিয়েছে। আমি পারবো না, আমি কিছুতেই সন্তানকে শেষ করতে পারবো না। শিখা তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাও? না, আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যাক। আমাকে যে পারতেই হবে। আজ আমি এই বীজ দিয়ে আমার সন্তানকে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দেব। হায়রে নিয়তি, জানি না ভাগ্য আমার সাথে কি খেলা খেলেছে। এই জানি না ভাগ্য আমার সাথে কি খেলা। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। আশা ভালোবাসা সব নিভে যে গেল। আজ আমি অসহায় যেদিকে তাকাই। আজ আমি অসহায় যেদিকে তাকাই। নিয়তির কাছে আমি হইয়া কাঁদালো। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। কেন যে আমার বুকে
খোকা এই খোকা এই তুই কথা বলছিস না কেন? এই খোকা তুই কথা বল না। এই তো তুই খাচ্ছিস খোকা, তুই কথা বলছিস না কেন? কথা বল না খোকা। ওষুধ নেবে গো ওষুধ। আমার ওষুধ নিলে যে মায়ের সন্তান হইলাই সে মায়ের সন্তান হইবে। আমার ওষুধ নিলে ভূত পেট সব পালাইবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য ঠিক হইবে। আমার ওষুধে মা মনুষ্যের আশীর্বাদ আছে তো আশীর্বাদ আছে, কিন্তু আমার সাগরকে তো দেখছি লাই। সাগর তুই কোথা গেলি রে? সাথী রে সাথী রে সাথী রে সাথী রে বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ধরে যায় ফাগুন সারি বলে, বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ধরে যায় ফাগুন সারি বলে। সাথী রে শুনে যাও সাথী রে শুনে যাও সাথী রে, সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিবিও সাহি জন্ম, তো পাই নিবিও সাহি জন্ম। বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে। সাথী রে শুনে যাও সাথী রে শুনে যাও সাথী রে, সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিবিও সাহি জন্ম, তো পাই নিবিও সাহি জন্ম। তো পায়ে নিবিহ সহে জন্ম, তো পায়ে নিবিহ সহে জন্ম। আগুন 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 এ সরমি, জঙ্গলের চতুর্দিকে আগুন লাগছে তুই দেখছিস না? আর এই সাগর আমার মনে হয় কোন শত্রু এসে আমাদের বেদে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। না সরমি না, এ হতে পারে না, হতে পারে না, হর কিছু নেই। কে ওখানে? অগ্নি অগ্নি ওয়েবসাইটে দিলে গা খেতে হবে কেউ চাবল। কি খোকা বাবু, আমরা বেদে জাতি বটে, সাপের খেলা দেখিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে আমরা বেঁচে থাকি। আমাদের ঘর বাড়ি কেন পুড়িয়ে দিলে? আমাদের তো তুহাদের প্রতি লাই কোনো স্বার্থ। অর্থ ফিরিয়ে মানুষের জীবনে আলোর দিশা। যার অর্থ আছে সে চাঁদের আলোর স্বপ্নকে পূরণ করতে পারে। বল বাবু বল, সে কি জিনিস যা পেলে তো খুশ হবি? বল বাবু বল, সে এমন কি জিনিস যা পেলে তো খুশ হবি? বিষ? বিষ? এই জঙ্গলে বিষে ধর সাপে বিষ? না, কি হতে পারে গলাই বাবু? যে সাপ খেলা দেখিয়ে আমরা পয়সা উপার্জন করি, সেই সাপ তুমি মা মুর্শির সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো গলাই বাবু? আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো গলাই? পারবি বাবু তোরা যদি না বিষ দিস, আমার বিষের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। আমার রাজ্যে বাস করবি আর আমার সাথে বেইমানি করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। খোকা বাবা খুলে খুলে রাখ, সাপের বিষ যদি না পাই তোর বেদিনী বউকে ধরে
বিষ ছেড়ে দেব না। চটকে চটকে মারা যাবে না এই আশা হবে গলাই পূরণ মরণ ফাঁকা বাবা। সাধু আমাদের হবে গলাই দেখা সাধু আমাদের দেখা হবে গলাই শর্মি সাধু শর্মি আমার দেহ যতক্ষণ প্রাণ আছে আমি তোর কোনো ক্ষতি হতে দেবে না শর্মি, আমি তোর কোনো ক্ষতি হতে দেবে না। বাবু আমি যে বাঁচতে চাই বাবু, আমাকে তুই বাঁচতে দে বাবু, আমাকে তুই বাঁচতে দে। গুরু যদি কৃপা করে বাঁচবে, গুরু যদি কৃপা না করে মরবি। আমি সালাজাত ককরে অপশাইতে দিলে খেতে হবে কেউটাই। কোন পাপী মাতৃষে পালন করিলাম কুলাঙ্গার ভাইকে, যার জন্য আমাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার। বলে না ঈশ্বর কি কোন পাপের কর্ম, বল ঈশ্বর কি কোন পাপের কর্ম। হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, অবুঝ মানে না বারো, অবুঝ মানে না বারো। আজীবন যাকে ভালোবেসেছি হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, অবুঝ মানে না বারো, অবুঝ মানে না বারো। আজীবন যাকে ভালোবেসেছি হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা। জবা তুমি কাঁদছো, কাঁদো জবা কাঁদো, তুমি তো মা, তুমি ছাড়া কে কাঁদবে? কিন্তু আমি কাঁদবো না, আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমি যদি কাঁদি এ রাজ্যের ভূতরা সবাই হাসবে, তাই আমি হাসবো জবা, তাই আমি হাসবো জবা। ওগো চোখ কাঁদলে সবাই দেখতে পায়, কিন্তু এ মন কাঁদলে
কেউ দেখতে পায় না, কাজ ভাঙলে শব্দ পাওয়া যায়, কিন্তু এই মন ভাঙলে সে শব্দ পাওয়া যায় না। যাকে বিষাক্ত সাপের ছোবল মারে, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না গো, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না। জবা একদিনেরই জীবন দেব, জবারে তোর কপাল ভালো নাই। তুই কি চাস? চৈতন্য কিছু স্বার্থ পেলে টাটা বাই বাই, স্বার্থ না পেলে মেরে উপরে পাঠাই। তার মানে শুধু একটা সই। না, আমি কিছু থাকতে ও দলিলে আমি কিছুতেই সই করবো না। করবে করবে, তোমার বাপ করবে। রামকৃষ্ণ বলেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে, টাকা আপন মানুষ পর, দলিলে একটা সই কর। না না, আমি বলছি সবাই আমি এই দলিলে সই করবে না, করবে না। অগ্নি, যে দিদি তার মাস্তিষ্কে নিজের সন্তানের মতো মানুষ করলো, আর সেই দিদিকে তুই মারলি। অমনি কথায় কি বলে জানি, পর কোনোদিনে আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিনে আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিনে আপন হয় না। পর কোনদিন আপন হয় না। রাজি রাজি, না, আমি মরে গেল তুমি এই দলিলে সই করবে না। না রাজি, সবাই বাবু রাজি। হ্যাঁ রাজি। মা তুই কি বলছিস? হ্যাঁ বাবা, মেঘের গর্জনে ফুল ফোটে না, ফুল ফোটে বর্ষণে, মনে পড়ে সেদিনের কথা। কি অপরাধ করেছিল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটা? তোমাদের কথা মতো তাকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শিখা, বলো তো মা, জীবনের দাম বেশি না এই সম্পত্তির দাম? বেশ, ওরে মা, তোর কথা মতো আমি এই দলিলে সই করে দিলাম রে মা। এই নাও মামা, তুমি খুশি তো? খুশি হতাম যদি দলিলটা জামাই বাবুর হাত থেকে পেতাম। তোর মতো নোংরামের হাত থেকে দলিলটা নিয়ে না, আমি যে অপবিত্র হয়ে গেছি। এই জানো, ওদেরকে তোরা কি বলে ভাবিস? আমি ইজ্জতের কোনো সম্মান নেই? মনে রাখিস, তোর অত্যাচারের হাত ভাঙতে একদিন আমি নিজ হাতে ধারণ করব মহাকালের মহারুদ্র রূপ। আমার এক হাতে দেশলাই, অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষায় এখন চলছে শুধু জনজাগরণ। এরপরে শুরু হবে প্রতিশোধের প্রতিবিধান। যে নারী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, সে বেশ্যার মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় গেছে? আর নারী যদি নাই বাড়ায়, মা বলবি কাকে রে জানোয়ার? মা বলবি কাকে? শিখা, 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 আসে কেন, আসে কেন, আসে কেন? শিখা, তুই কি করলি রে মা? তুই কেন করলি? চর্ষিকা, এর জন্য তোর ফাঁসি হতে পারে। হোক ফাঁসি। বলো তো মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ?
নিজেরই সন্তানকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শিখা, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সেই প্রদীপকেও হারিয়ে ফেলেছি। বল না মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? তাই এই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দেব। শিখা, এ তুই কি করলি রে মা? এ তুই কেন করলি রে মা? তুই কেন করলি শিখা, কেন করলি? নিঃশব্দের মানে নীরবে কাঁদে। ভেঙেছে মায়ের মন, উলঙ্গ সমাজ ধ্বংস আনি। মাগো, আমি প্রতিশোধের বিজ্ঞাপন, আমি প্রতিশোধের বিজ্ঞাপন